প্রিয় দর্শক, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও। এই ভিডিওয় দেখব সামনের চাকা কিনপিন কিভাবে গ্রিস এবং রিপেয়ারিং করা হয়। এর জন্য আমাকে প্রথমে চাপার নাটগুলোই খুলতে হবে এবং চাপাটা আস্তে করে খুলবো যাতে প্যাকিং না কাটে। অনেক সময় চাপাগুলি খুব জাম থাকে। এখানে আছে চেরাপিন, যার জন্য এই গ্রিসগুলো পরিষ্কার করে নেব যাতে চেরাপিন খোলার সময় যন্ত্রগুলিতে গ্রিস না লাগে। এবার চেরাপিনের বাঁকানো অংশকে স্ক্রুড্রাইভার হাতুড়ির সাহায্যে সোজা করলাম এবং প্লাস দিয়ে এটি খোলার চেষ্টা করলাম। এবার আমি সেলারেঞ্জের সাহায্যে চেকনাট খুলবো। এটা একটু গজা আছে, চাকা একটু টাইট করে দেখে নেব, কারণ চাকা সেটিং করার সময় গজার সমস্যা না হয়। তো আর গজছে না। এবার আমি এই চেকনাটটাকে পুরোটাই খুললাম। এবার চাকাটাকে বার করে নেব। এই যেটা পড়ে গেল ওটা সামনের বিয়ারিং ছিল। সামনে টায়ারগুলো বদলাতে হলো, একদিন মাল নিয়ে গিয়ে এটি এই চাকার বড় বিয়ারিং, যা দেখে মনে হচ্ছে ভালোই আছে। তো চলো এবার কিনফিন খুলি। এই কিনপিনের হাতলের নাট খুললাম। এই হাতুড়ির সাহায্যে কিনপিনের হাতলটাকে খুলবো। এটা মাটিতে পড়ে গেল। বেশিরভাগ সময় দেখা হয় এসব অনেক জাম হয়, কিন্তু এটা বেশি গ্রিস দেওয়ার ফলে এটা অনেক লুজ ছিল। এবার এখান থেকে সমস্ত সিম ওয়াশার খুলে নেব। আর এখানে অয়েল সিল এবং থাস বিয়ারিং রয়েছে, যা আমি বার করব। এটা অয়েল সিল। আর এই যে এখানে আটকে আছে থাস বিয়ারিং, অনেক সময় এগুলো জাম হয়ে থাকে। এবারে থাস বিয়ারিংটাকে চেক করে নিই। এটি অনেকটাই বসে গেছে এই ক্ষয়ের জন্য, তো এটাকে আমি নতুন লাগাবো। এবার হবস থেকে পুরাতন গ্রিসগুলো সব বার করে নেব। এইদিকে ঘুরেও বার করলাম, কারণ একদিক দিয়ে দুদিকে হাত যাচ্ছে না। এবার পুরাতন পার্টসগুলো তেলে ধুয়ে নেব। আগে এই গ্রিসগুলো বার করে নিলাম যাতে তেল বেশি নষ্ট না হয়। থাস বিয়ারিংটাকে আবারও দেখে নিলাম, এটি খারাপ হয়ে গেছে। এবার সব কিনপিন পার্টস সবগুলো ধোবো। আর এগুলি সব ডিজেল দিয়ে ধুচ্ছি। এই যে বিয়ারটা দেখলাম এটি খারাপ হয়ে গেছে, যার জন্য চলবে না এরা, এবং এটি নতুন লাগাতে হবে। এই বড় বিয়ারিংয়ের বল একটা ভেঙে গেছে, তো এটিও পাল্টাবো। খুলে চেক করে নিলাম, দাগও হয়ে গেছে। এইগুলো এবার জল দিয়ে ধোবো যাতে তেলগুলো সব উঠে চলে যায়। চলে গেলাম কলতলায়। ভালো করে ধুয়ে নেবো যাতে তেল না থাকে।
এবার এই বুশের ভেতরে একটু গ্রিস দিয়ে দিব। এই যে নতুন থাস বিয়ারিং নিয়ে এসেছি, এর মধ্যে গ্রিস দিয়ে দিলাম। এবার থাস বিয়ারিংটা গ্রিস দিয়ে আটকাবো এখানে। এরপর এখানে একটু গ্রিস দিয়ে দিলাম। এবার আমি অয়েল সিলটাকে ঠুকবো। এই কিনপিনে গ্রিস দিয়ে সেটিং করে নিলাম। ওই জামাটা আনতে গেছিস? এই জগের সাহায্যে কিনপিনটাকে তুলে রেখে দেবো যাতে না পড়ে যায়। আচ্ছা ঠিক আছে। ওটা 10 নম্বর, আমি তো ওই জন্যই বলেছি না যে লুজ করতে যাবো ভেঙে যাবে। ঠিক আছে। এবার কিনপিনের চাবি লাগিয়ে হাতলটাকে সেট করব। 200 টাকা আর এদিকে আছে যে 20 240 হবে। আচ্ছা এগুলো কত বললেন? 140 টাকা দুটো ফিঙ্গার। হ্যাঁ 140 টাকা দেবেন। 140 60 টাকা একটা। 60 আর 40 টাকা। 40 এই যাও আমার হ্যাঁ করতে হবে। এবার এই কিনপিনের নাটগুলি ভালোভাবে টাইট করে নেব। এবার জগের কাজ হয়ে গেছে, এটি খুলে রেখে দিই। এবার চাকার দুটো নতুন বিয়ারিং নিয়ে আনলাম, কারণ দুটোই খারাপ ছিল। আগে কলারগুলো ঠুকে নেব। এই কলারগুলো ভালো করে ঠুকতে হবে যাতে একা বেঁকা না হয়, একা বেঁকা হলে একটু কাটতে পারে জায়গাটা। এবার বিয়ারিং এর কলার ঠোকা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম গ্রিস। এবার নতুন বিয়ারিং এ গ্রিস দিয়ে দিলাম। এখন এটি এখানে সেট করে রেখে দিলাম। এই ছোট বিয়ারিংও গ্রিস করে রেখে দিলাম। এবার অয়েল সিলটাকে নিয়মিত লাগিয়ে দিলাম। এবার রেডি চাকা সেটিং করার জন্য। এই চাকাটাকে সমান করে ঠেলতে হবে, না হলে সেটিং করার সময় অসুবিধা হবে। এই হবসে একটু গ্রিস কম ছিল বলে আমি এদিক দিয়ে দিয়ে দিলাম। এবার আমি ছোট বিয়ারিংটাকে লাগালাম। এই ছোট বিয়ারিংটা একটু জাম আছে, এর জন্য এটাকে ঠুকে দিতে হবে। এরপর দেবো ওয়াশার এবং তারপর চেক নাট। এটা মোটামুটি টাইট হয়ে গেছে। বেশি জোরে টাইট দিলে বিয়ারিং ভেঙে যাওয়ার ভয় আছে এবং চাকা সেঁটে যায়।
আর একটু মেরে দেখি, তারপর গড়ছে কি না সেটা দেখবো। না, দেখলাম সব কিছুই ঠিক আছে। এবার এখানে চেরাপিন লাগিয়ে দিলাম। আবারও প্লাসের সাহায্যে চেরাপিনটাকে বেঁকিয়ে দিলাম। এবার এদিকে রেডি, এবং চাপার মধ্যে একটু গ্রিস দিয়ে এটাকে লাগিয়ে দিব। এবারে চাপার নাটগুলোকে টাইট করে নেব। এবার রেডি হয়ে গেছে এবং একটুখানি মুছে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক। এবার চাকা হয়ে গেছে, এবার টায়ারের অ্যালাইনমেন্ট চেক করব। এই অ্যালাইনমেন্টটা গন্ডগোল থাকলে টায়ার খাবে একদিকে। দিয়ে এটা দেখলাম একটু গন্ডগোল আছে, তার জন্য এই অ্যাডজাস্টিংগুলোকে খুলছি। ওর হিসেবের মতো আমি এটাকে বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়েছি। এবার চেক করে দেখি। এবার দেখলাম এখন ঠিক আছে, কারণ সামনের চেয়ে পেছনে 1/2 ইঞ্চি ফাঁক থাকে। এবারে অ্যাডজাস্টিং জামনাটগুলোকে টাইট করে দিলাম। ব্যাস, ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, পারলে সাবস্ক্রাইবও করতে পারো।